আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট জকিগঞ্জ সিলেট যে রাস্তাটা গোয়াসপুর নামক জায়গা, এখানে দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষ এবং দুই বাইকেরই যাত্রীদের অবস্থা আশঙ্কাজনক। তো আমরা বিস্তারিত জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের সাথে যুক্ত আছি। তো কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন একটু জানাবেন। আমরা আসলে এরকম একটা মর্মান্তিক ঘটনা কারো কাম্য নয়, আমরা আপনাদের বিস্তারিত জেনে জানানোর চেষ্টা করছি। এই যে দেখেন বাইকের যদি অবস্থা একটু আপনার দেখাই, দেখেন অবস্থা, বাইকের অবস্থা আসলে আশঙ্কাজনক। দেখেই বোঝা যাচ্ছে যে যারা আরোহী ছিলেন তাদের অবস্থা আশঙ্কাজনক, এমনটাই আসলে আমরা মনে করছি। তো যাই হোক, আমরা জানানোর চেষ্টা করছি আপনাদের। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন। ভাই শুরু তো না খেয়ে আসলেন? জি না, ঘটনার লোকে লোকে কি তো হয়েছিল একটু জানছেন? না, আমি তো মাত্র আইছি। এখন ভাইয়া কইলা যে মনে হয় দুইজন মেবি মারা গেছেন জায়গা, পারছিও না। দুই বাইকে মূলত সংঘর্ষ, দুই বাইকে। এই জায়গার নাম কিতা বলছে? জি, একটু ভাই 13 মাইল আচ্ছা, কেমন আগে ঘটনা করছে? ঘটনা পুরা কইতে পারতাম না। অনুমান আধা ঘন্টা বা 1 ঘন্টা, আধা ঘন্টার মতো অনুমান ঘটনা। এখানে দুইটা বাইক মূলত মুখোমুখি সংঘর্ষ এবং এখানে আসলে সঠিক তথ্যটা আমরা বের করার চেষ্টা করছি যে আসলে অনেক বেহাল আসলে দশা এই বাইকের। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি। সিলেটে জকিগঞ্জ সিলেট যে রাস্তাটা আছে, এই রাস্তার গোয়াসপুর নামক 13 মাইল যে জায়গাটা, 13 মাইল জায়গায় মূলত এই ঘটনাটি ঘটেছে। আর দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষ। তো আমরা একটু জেনে জানানোর চেষ্টা করছি আসলে এখানে ঘটনাটা আসলে কি ঘটেছিল এবং কখন ঘটেছিল আমরা জানার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে এক ভাইকে জিজ্ঞেস করেছিলাম, তো উনি বলছেন আধা ঘন্টার মতো হবে আসলে এই ঘটনাটা ঘটেছে। কাছাকাছি সময় তো আইসি উনি ভাই, ঘটনা কথা আসলে মর্মান্তিক একটা সড়ক দুর্ঘটনা। কেউ কেউ বলছেন দুইজন আরোহী মারা গেছেন, এমনটা আসলে শুনতে পাচ্ছি। এখানে ঠিক ওই সময় উপস্থিত ছিলেন এবং কাউকে আমরা পাচ্ছি না। ঘটনাটা ঘটছে এই যে রানাপিং গোয়াসপুর যে জায়গাটা, গোয়াসপুর 13 মাইল যে জায়গাটা, 13 মাইল মূলত এই ঘটনাটা ঘটছে। দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষ। তো দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষে কেউ কেউ আমাদের জানাচ্ছেন যে এখানে স্পট ডেড হয়েছেন দুইজন, এমনটা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু আসলে সঠিক তথ্যটা আমরা এখন পর্যন্ত উদ্ঘাটন করতে পারিনি। আমরা খুঁজতেছি যে এখানে ঠিক ওই সময়টাতে উপস্থিত ছিলেন এমন কাউকে। চাচা, কোন সময় ঘটনা ঘটছে জানেননি? আধা ঘন্টা কিতা মানে কোন বাসের লোকে নি না মোটরসাইকেল মারা গেছে নি ভাই? বা একজন জায়গাত মারা গেছে। একজন জায়গাত মারা গেছে, আর বাকি এরা গুরুতর আহত। কয়জন আহত? এরা আরো 3 জন। আর এই জায়গাটার নাম কিতা? গান 13 মাইল। 13 মাইল জি, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন 13 মাইল স্থান। ভাই আসলেন ভাই, একটু কইবানি আমরা বিস্তারিত? আমরা ইনো আসলাম ভাই, ইনো একটা হুন্ডার উপায় যাওয়াত আছিল, একটা হুন্ডার উপায় আওয়াত আছিল, বুঝছো? এটা ঘটনা হইছে না, একজন জায়গাত মারা গেছে, জায়গাত মারা গেছে। বাকি সিএনজি ফাটানি হইছে, সিএনজি 2-3 জনের ফাটানি হইছে। একজনের 3 জনের মাঝে একজনের অবস্থা অনেক বেশি খারাপ। শনাক্ত করা গেছে নি? পজিশন শনাক্ত হইছই না, করাও একজনের করা হইছে না। কোন জায়গায় ভাই? লাল মিয়া চিনবা আমরা? লাল মিয়া তানোর মনে ফুয়ে আছেন ছোট, আর লগে আর একজন আসতে আখের আমরা জুয়া বাইর খাই তানোর মনে ফুয়া না বাতি আমরা জালাল ভাই।
জালাল ভাই। আচ্ছা যাই হোক, যদি কেউ আমরা এই লাইভটা দেখে থাকেন, পরিচিত হয় এই হুন্ডার গুলো, আমরা হুন্ডার গুলো একটু দেখানোর চেষ্টা করছি। তাইলে আপনারা আমরা একটু হুন্ডারের নাম্বারটা আপনাদের দেখাচ্ছি। ভাই এটার নাম্বার নাই নি, ওটার নাম্বার দেখেন দিন। আমরা হুন্ডারের বাইকের নাম্বারটা একটু দেখানোর চেষ্টা করছি। যদি কেউ পরিচিত থেকে থাকেন একটু সহযোগিতা করবেন। আমরা নাম্বারটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। 116387, 116387, সিলেট মেট্রো হ 116387, এই হচ্ছে গাড়ির নাম্বার। তো যদি কেউ কোনো ভাই চিনে থাকেন এই গাড়ি, ওনাদের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা পরিবারের কাউকে আপনারা জানাবেন, যাতে সহযোগিতা, যদি বেঁচে থাকেন যাতে সহযোগিতা করতে পারেন। যারা মূলত অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় কবলিত হয়ে এখানে হয়েছিলেন, তাদেরকে যারা হসপিটাল পাঠানো হয়েছে বলে এমনটাই জানাচ্ছেন এখানকার যারা উপস্থিত আছেন তারা। আমরা দুইটি মোটরসাইকেলের অবস্থা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কিন্তু সামনের অংশ। এখন পর্যন্ত কিন্তু প্রশাসন আসে নাই, এমনটা অভিযোগ। অনেকে বলছেন যে ফায়ার সার্ভিস আসছে কিন্তু প্রশাসন আসে নাই, প্রশাসনের সাথে যোগাযোগ এই মাত্র মনে হয় বারবার অনেকে অভিযোগ করছিল এতক্ষণ যে আপনারা আসেন নাই। এই মাত্র আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন এসেছে। এই যে অবস্থা দেখেন, গাড়ির ডিস্ক ভেঙে একদম চৌচির হয়ে গেছে। ঘটনাটা ঘটেছে সদর ইউনিয়নের গোয়াসপুর 13 মাইল, যেটা 13 মাইল এই জায়গাটা। এই যে দেখেন অবস্থা, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের 13 মাইল এই ঘটনাটা ঘটছে। দুইটা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ। প্রশাসনও কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত। গোলাপগঞ্জ গোয়াসপুর 13 মাইল, যেটা গোলাপগঞ্জ থানার গোয়াসপুর, জকিগঞ্জ রোড গোয়াসপুর 13 মাইল, দুইটা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ। গোলাপগঞ্জ সদর ইউনিয়ন 13 মাইল, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন 13 মাইল, জকিগঞ্জ রাস্তা। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে গোয়াসপুর নামক যে জায়গাটা আছে 13 মাইল জকিগঞ্জ রোডে, এই রাস্তার যে গাড়ির অবস্থা আমরা যদি একটু দেখাই তাইলে বুঝতে পারবেন যে কি পরিমাণ একটা পরিস্থিতি, একটা মানে মর্মান্তিক একটা অবস্থা ঘটেছে এখানে, যেটা বলে বোঝানো যাবে না। এই যে দেখেন অবস্থা ভেঙে একদম চৌচির হয়ে গেছে, এবং কেউ কেউ বলছেন 2 জন মারা গেছে, কেউ কেউ বলছেন 1 জন মারা গেছে। আসলে সঠিক কেউ ওই সময়টাতে ছিলেন না এখানে যারা আছেন এখন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস এসেছেন এবং প্রশাসন এসেছে। আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সিলেট জকিগঞ্জ রোডের 13 মাইল নামক যে জায়গাটা, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ওই জায়গাটায় ঘটনাটা ঘটেছে। আমরা ঘটনাটা এরকম মর্মান্তিক ঘটনা দেখে আসলে তাৎক্ষণিক আমরা লাইভে ঢুকে যাই, ক্যাপশন লিখার আসলে সুযোগ হয় না। এরকম একটা দুর্ঘটনা দেখে আসলে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না, মর্মান্তিক একটা ঘটনা। যদি কেউ চিনে থাকেন এই মোটরসাইকেল গুলো, আমরা আবারও একটু দেখাচ্ছি এবং নম্বর গুলো দেখাচ্ছি, পরিবারদের সাথে যোগাযোগ করে একটু সহযোগিতা করবেন। সিলেট জকিগঞ্জ রোড, যেটা সিলেট জকিগঞ্জ টু সিলেট রোড, যেটা জকিগঞ্জ টু সিলেট রোডের 13 মাইল নামক যে জায়গা, সদর ইউনিয়নের 13 মাইল গোয়াসপুর, ওই জায়গাটায় এই ঘটনাটা মূলত ঘটেছে। আমরা নাম্বারটা আবারও একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে গাড়ির নাম্বার, সিলেট মেট্রো হ 116387, এই হচ্ছে গাড়ির নাম্বার। সিলেটে জকিগঞ্জ রাস্তা, যেটা সিলেট জকিগঞ্জ রাস্তার ওই যে 13 মাইল নামক যে জায়গাটা আছে, ওই জায়গায় মূলত ঘটনাটা ঘটেছে। কেউ কেউ বলছেন 1 জন মারা গেছে, কেউ কেউ বলছেন 2 জন মারা গেছে। আর যারা এখানে আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এই মুহূর্তে প্রশাসন এসেছে, আমরা প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করব। বাইক ক্যাপশন আসলে লেখার মতো অবস্থা ছিল না। এরকম একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট দেখার পরে আসলে খুব তাড়াহুড়ো করে লাইভে ঢুকে গেছি, ক্যাপশন দেই নাই, ক্যাপশন দেওয়ার আসলে সুযোগ ছিল না। একটা মর্মান্তিক ঘটনা। যাই হোক, আল্লাহ হেফাজত করুক যারা বেঁচে আছে।
আর যারা মারা গেছেন একজন হোক আর দুইজন হোক, আসলে এখানে তখন কেউ ছিলেন না। আল্লাহ তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি জকিগঞ্জ সিলেট যে রাস্তাটা আছে, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের 13 মাইল নামক যে জায়গাটা আছে গুয়াসপুর, ওই জায়গায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কেউ কেউ বলছেন 2 জন মারা গেছেন, কেউ কেউ বলছেন 1 জন মারা গেছেন। এখানে যখন ঘটনাটা ঘটে আধা ঘন্টা হবে, কেউ কেউ বলছেন আধা ঘন্টা আগে, তখন কেউ ছিলেন না। যারা ছিলেন তারা হয়তো বা ইনাদের সাব্বির নাম কোন জায়গা? নারাফিং মাদ্রাসার দক্ষিণে বাড়ি সাব্বির নাম। নারাপিং মাদ্রাসার দক্ষিণে বাড়ি সাব্বির নাম। লালবাই সাহেব অবস্থা বেশি আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন। এটা একটা মর্মান্তিক ঘটনা। গোলাপগঞ্জ সদর ইউনিয়নের 13 মাইল নামক যে জায়গাটা আছে ওই জায়গায় এই ঘটনাটা ঘটেছে। আমরা এই যে দেখেন অবস্থা গাড়ির, কোথায় নিয়ে গেছে এটা উনি সঠিক বলতে পারবেন না। ওনারা নিয়ে গেছে মানিকের উপরে আহত যারা তাদের উদ্ধার করে যারা তৎক্ষণাৎ ছিলেন তারা হয়তো বা নিয়ে গেছেন। এখানে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না কাউকে যে এই মুহূর্তে উপস্থিত আছে। একজন দোকানদার ওয়াস্তাকে যাওয়ার পথে দোকান মুখামুখি হয়ে অ্যাক্সিডেন্ট হয়। মারা গেছেন নি, খবর আছে নি? কি 2 জন ড্রাইভার 2 জনের অবস্থা সিরিয়াস কি, আর পিছনে একটা মাটিটা কথা হইতে পারে। এখন তো এজন কইলিয়া গেছেন, মেডিকেল পাঠানো হয়েছে। মেডিকেল পাঠানো হয়েছে। তার নাম কি? একজন নাম আকাদ, কি কোর্টে চাকরি করেন সাংবাদিক, আর এরা চিন্তাম না। একজন দোকানদার ওনার হাত মরে এই এলাকার যারা দুর্ঘটনা করছে তারা বাড়ি কোন জায়গা? বিস্তারিত পুরা জানতাম না। ওই এলাকাতে উত্তর দিনাজপুর 2 জনের বাড়ি, আর এরা জানতাম না। আমরা একটু জানাই আসলে এই যে দেখেন অবস্থা সিলেটের সিলেট জকিগঞ্জ রাস্তা যেটা আছে, রাস্তার 13 মাইল নামক যে জায়গা, ওই জায়গায় এই ঘটনাটা ঘটেছে। 2টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ গুয়াসপুর 13 মাইল যেটা, ওই 13 মাইলে মূলত এই দুর্ঘটনাটা ঘটেছে। আমি ওয়াজে আসছিলাম, ওয়াজ থেকে আসার পরে দেখলাম দোনো সাইড ব্লক রোড। তো আমাদের কালচারে আমার ডিউটিটাই এইটাই। আমি গোলাপগঞ্জ সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার। তো জাম দেখা মাত্র আমি আসছি যে জামটা একটু ক্লিয়ার করে দিই। এখন আসার পরে দেখি ভাই মানুষ মুমূর্ষু অবস্থা 4 জন পড়ে রয়েছে রোডে, আর লোক দৌড়াদৌড়ি করতেছে। তারপর আমি আমার ওই সিএনজি গুলার একটা ক্যান নিয়ে 4টা সিএনজিতে এই 4 জন লোক আমি উঠে দিচ্ছি, দিয়ে বলছি যে তাড়াতাড়ি এদেরকে হসপিটাল নিয়ে যাও। তার বর্তমান যত অবস্থা, এর একটু পরেই মারা গেছেন না, আমরা যখন গাড়িতে উঠে দিই তখন দেখছি যে মুমূর্ষু অবস্থায় সবাই, মানে কেউ আর কথা বলতেছে না, কেউ কথা বলতেছে না। একজন লোক শুধু মুখ দিয়ে একটু ফু ফু দিয়ে রক্তটা উড়াইতেছে, ব্লাড বাইরিতেছে। সংঘর্ষটা শুধু 2টা বাইকের মাঝে না কোনো গাড়ি আছে? 2টা বাইকের মধ্যে হয়েছে। একটা বাইকে আর একটা জি বাইকে? জি, আমরা আসার পরে যেটুকু যা দেখছি তাতে 2টা বাইকে দেখছি। আর যারা দুর্ঘটনা খবর দিতেছেন তারা চিনছেন আপনি? তারা এলাকার লোক বলছে যে চিনছে, কিন্তু আমি তো আর কোনো কিছু চিনি না। চিনছেন না? আপনার পরিচয়টা দিবে একটু। আমার পরিচয়, আমি গোলাপগঞ্জ 8 নম্বর ওয়ার্ডে বাড়ি। আমার নাম মোহাম্মদ ইউনুস আলী। আমার পিতা মৃত মৌলানা ইব্রাহিম আলী। আমি বর্তমান সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার, গোলাপগঞ্জ সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার। ঘটনাটা কেমন আগে করছিল? 12:50 11:50 এইভাবে। ওকে। আর যারা আহত হয়েছে তারা এখন বর্তমান কই নেওয়া হয়েছে? ফায়ার ব্রিগেডের গাড়ি আসছিল পরে, তো ফায়ার ব্রিগেডের গাড়িকে ওই অফিসার নামছে, জিজ্ঞাসা করলো, তো আমি বলছি যে এইভাবে ঘটনাটা, আমরা লোক এগুলা সিএনজি দিয়ে আমার সিএনজিতে উঠে দিছি, সিএনজি নিয়ে যাচ্ছে। তখন ওই স্যার বলতেছে সিএনজি যদি কারোর নাম্বার থাকে তাইলে দাঁড়া করান। তো আমার আরেকটা লোক ছিল, বলছে যে নাম্বার আছে। তো ফোন দিয়ে গোলাপগঞ্জ স্ট্যান্ডে দাঁড়াইছে ওরা, আর ফায়ার ব্রিগেডের গাড়ি নিয়ে যাবে বলছে। আমরা একটু দেখাই আসলে এই দুর্ঘটনার কবলিত গাড়িটি দুর্ঘটনা কবলিত গাড়িটি আপনারা দেখেন।
এটা হচ্ছে মেট্রো প্লাস আর যেটা হচ্ছে জিক্সার, অন্যটা হচ্ছে জিক্সার। দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। আপনারা যে ভয়ঙ্কর দৃশ্য আমরা ভিডিওর মধ্যে দেখেছিলাম, যারা আগে অলরেডি ভিডিও দেখেছেন, আসলে ভিডিও দেখে হয়তো বুঝতে পারবেন যে এরকম অবস্থা। এখানে রক্তে অবস্থা ভয়ঙ্কর অবস্থা আছে, মানে পুরো রাস্তাটাই আসলে রক্তে একদম বেসে গেছে এরকম অবস্থা। আর যেহেতু ফেসবুকে কিছু রেস্ট্রিকশন থাকার কারণে আমরা দেখাতে পারছি না। গোলাপগঞ্জ মডেল থানার পুলিশের কর্মকর্তারা এখানে এসেছেন, তারা বসে চেষ্টা করতেছেন, পিকচার তুলছেন। যেহেতু ঘটনাটি মুখোমুখি সংঘর্ষ হয়েছে, সো যেহেতু আমরা যতটুকু জানতে পেরেছি যে গাড়ি একটি স্থানীয় মানুষজন, যেহেতু এখানে একটা ওয়াজ মাহফিল হচ্ছে রানাবেং মাদ্রাসার, আপনারা জানেন আজকে ওয়াজ মাহফিল হচ্ছে। এই ওয়াজ মাহফিলে কেন্দ্র করে অনেকেই ছিলেন, সমস্যা না। তো আমরা যেগুলো বলতে পারছি, একদম রাস্তা আসলে একদম বলা চলে যে রক্তে বেসে গেছে অবস্থা, যারা বেসে গেছে। এখানে স্থানীয় যারা আছেন তারা সবাই জড়ো হয়েছেন। ওকে, আমরা একটু জানার চেষ্টা করবো পুলিশের তদন্ত কর্মকর্তারা যিনি আছেন, যিনি একটু জানার চেষ্টা করতেছেন ঘটনার মোটিভটা কি। ঘটনার মোটিভ উদ্ঘাটন করতে পারলেই হয়তো জানা যাবে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগ থেকে অ্যাম্বুলেন্সের যে একের পর এক অ্যাম্বুলেন্সের শব্দ, সেটা আসলে আমরা দেখতে পাচ্ছিলাম, এখনো দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স আসতে যাচ্ছে। দুর্ঘটনার পরে কয়েকটি অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পেয়েছি। দুর্ঘটনার পরে অ্যাম্বুলেন্স যে প্রগতি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখানে এসেছিলেন, তবে স্থানীয়রা সিএনজি করে ঢুকে তাদেরকে ওসমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেছেন। তবে যতটুকু ধারণা করা হচ্ছে, অনেকেই বলতেছেন স্থানীয় যারা দেখেছেন স্পট ডেড হয়তো হওয়ার সম্ভাবনা একজন এখানে আছে, যেহেতু খুবই মর্মান্তিক অবস্থা। আপনারা যারা আগে ভিডিও দেখেছেন তারাই বুঝতে পারবেন। দুর্ঘটনায় মোট 4 জন ছিলেন, মোটরসাইকেলে 4 জন ছিলেন, সম্ভবত একটি মোটরসাইকেল 3 জন আর একটাতে 1 জন, এরকম সম্ভবত ধারণা হওয়া হচ্ছে। যেহেতু ঘটনার সমস্যা কেউ ছিলেন না। ঘটনাটি স্পট হচ্ছে 2 নং গোলাপগঞ্জ সদর ইউনিয়নের 13 মাইল এলাকায়। আপনারা জানেন যে পাত্রিবার যে রোড যেটা আছে সেখানে দুর্ঘটনাটি ঘটেছে। আমরা জানার চেষ্টা করবো, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আছেন, তাদের মাধ্যমে আমরা জানার চেষ্টা করবো। একটু একটু করে আগে সেই লাইট লাইট পছন্দ নিলাম। আমরা একটু জানার চেষ্টা করবো মধ্যরাতে আসলে গোলাপগঞ্জে যে ঘটনা, এই যে ঘটনা ঘটেছে, আসলে কেউ যদি সঠিক দেখেন তারা হয়তো বুঝতে পারবেন না। পাইনি, আমরা একটু জানার চেষ্টা করবো। আমার ফ্রেন্ডের যোগাযোগ হয়েছে আর কি, সাসার করো ভাই উসমানের গেছেন, সাইরোজন নিও না রোগী, সাইরোজন নিবে এটা পুরা কইতাম পারি। আমি তো যে অ্যাক্সিডেন্ট করছে তার বাইরে আমি কল দিছিলাম, এখান দিয়ে আমার ঘর বলে আমার রাজীব অ্যাক্সিডেন্ট করছে বলা হলো। আমরা শুনিয়ে আইছি দৌড়াইয়া, আইয়া তো আমরা ঘটনাস্থলে কিচ্ছু পাইছি না। এখন তার লোকে বাদে আর কল দিছে, কল ধরেন না, হয়তো ভাবে জীবন আমরা শুনলাম এরাও উসমানের গেছে কিনে নিশ্চিত, জি না গেছে না, রাস্তা রয়েছে মনে হয় আমার তেরা ভাইও যাইতা তাই নয় গার্জে তের যাও কি জয় ওতে হাত চাইতে মাত্র যাইতা তাই তাই আর জোর মনে হয় মোটরসাইকেল মনে হয় হয়তো মেবি। আচ্ছা, যারা আহত হয়েছে না তার নামটা একটু বলবেন। যার নাম একজনের নাম ভাই আমরা গেছিল, 26 জন আর জয় জন কই আর কি যে তারা আছিল বাড়ি অত্র এলাকার নেই, অত্র এলাকার, একজন বাড়ি চন্দনবাগ আর একজন বাড়ি ফাজিলপুর। 26 জয় সাব্বির দেখতে গিলা হালকা পাতলা ছোট লইয়া একেবারে একবারে কম বয়স। এমনি অবস্থা কিলা তার অবস্থা একটু ক্রিটিক্যাল আইয়া শুনছি পাই যতটুকু আমরা যে অবস্থা একটু মারাত্মক ভাবে খারাপ। আল্লাহ হেফাজত করতে পারবো কিন্তু দুইটা মোটরসাইকেল মানুষ স্থানীয় নেই, যে স্থানীয় 2 জন, এখন তো পাচ্ছিউরার আমরা পাশের আর 6 জন আসলে মানুষ 4 জন। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাইকে। আসলে যে ঘটনার যে অবস্থা আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে, হয়তো দেখাবো পরবর্তীতে। যে ঘটনা ঘটেছে সেটা খুবই মর্মান্তিক। স্থানীয় 4 জন, এখানে আমরা প্রথমে লাইভের শুরুতে দেখিয়েছিলাম একজন কান্নাকাটি করতেছেন, হয়তো ওনার ঘনিষ্ঠ কেউ হয়তো হবে। আমরা একটু দেখার চেষ্টা করবো যিনি আসলে কান্নাকাটি করেছেন, তার একটু জানার চেষ্টা করবো। তো বিষয়টা হচ্ছে মধ্যরাতে এরকম দুর্ঘটনা ঘটছে যেখানে আসলে খুব একজন মানুষ ছিল না, অনেকেই যেহেতু
আজকে রানাপিং মাদ্রাসার যেহেতু ওয়াজ মাহফিল হচ্ছে, এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে অনেকজন মানুষ দূর দূরান্ত থেকে এসেছিলেন ওয়াজ শোনার জন্য। আপনারা জানেন রানাপিং জায়গাটা কইলে কোন জায়গা? রানাপিং এই জায়গাটা হচ্ছে আমরা বলি যে গোলাপগঞ্জ, যারা ছিলেন গোলাপগঞ্জ বাজার থেকে সামনে রানাপিং বাজার এবং চৌগুড়ি বাজারের মধ্যখানে, রানাপিং বাজার এবং চৌগুড়ি বাজারের মধ্যখানে 13 মাইল যেটা এলাকা বলে, 13 মাইল এলাকা বলে, অনেকে পাত্রীরা চিনে থাকেন। 13 মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 4 জন ছিলেন, 2টা মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা রাস্তায় একটু পাড়ি দিয়ে সাবধানে। 4 জন ছিলেন। আনন্দ স্যার, আনন্দ স্যার উনি আসলে তদন্ত কাজ করতে যাচ্ছেন। সো আমরা আবার দেখতে পাচ্ছেন আসলে ভয়ঙ্কর যে দুর্ঘটনাটি ঘটেছে। এই যে জিক্সার মোটরসাইকেলটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জিক্সার মোটরসাইকেলটি ক্ষতি হয়েছে। আমরা দেখেছিলাম নিতর দেহটি আসলে রাস্তা পড়ে গেছিল। এই যে কিন অবস্থা, সামনের চাকার যে কিছুই আসলে অবশিষ্ট রয়নি। আপনি দেখতে পাচ্ছেন ভেঙে চুরমার, চাকা বাস্ট হয়ে ভেঙে চুরমার হয়ে গেছে। যে ওটা বলা যায় মোটরসাইকেলের কোনো অস্তিত্ব নাই। এত জিক্সার আপনারা জানেন হার্ট ব্রেক, হয়তো হার্ট ব্রেক হয়েছিল, রাস্তার মধ্যে লুটে পড়েছিল। জাকির আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ জাকিরকে। এই হচ্ছে একটি মোটরসাইকেল, এটা হচ্ছে মেট্রো প্লাস। দুটো মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে আপাতত যতটুকু জানতে পেরেছি কেউ মারা যায়নি, তবে খুবই ক্রিটিক্যাল অবস্থা। এই অবস্থা থেকে আল্লাহ সবাইকে রেহাই দিতা, আল্লাহ হেফাজত দিতা। অনেকে বলছে মারা গেছে, যেহেতু ভাই একটু কথা বলার চেষ্টা করি। আসলে আপনি তো প্রথম থেকে ছিলেন? জি না আমিও আইসিও নিয়া, এখনো তো কেউ মারা যায়নি এরকম? একটা উন্নাম 2 জন মারা গেছে, নিশ্চিত নিশ্চিত না এখনো। না। অর্থাৎ আমরা সবার কাছে দোয়া চাই আসলে আল্লাহ যারা দুর্ঘটনার কবলে পড়েছেন তাদেরকে যেন আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করেন। সবাইকে ধন্যবাদ। আমরা একটু পরে আবার লাইভে যুক্ত হবো। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম প্রাইম সিলেট এবং এইচআর টিভির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম গোলাপগঞ্জে ঘটে যাওয়া যে মর্মান্তিক দুর্ঘটনা। আল্লাহ জানেন তাদের 4 জনের ভাগ্যে কি আছে, সবাই দোয়া করবেন।